যত দিন যাচ্ছে মনে হচ্ছে বয়স হয়েছে আর ঈদের আনন্দটা জীবন থেকে যেন চলে যাচ্ছে। আসসালামু আলাইকুম। আমি খাদিজা আক্তার শাওন বলছি ঢাকা থেকে। আশা করি যে যেখানে আছেন আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের সবার দোয়ায় আমরা ভালো আছি এবং সুস্থ আছি। আর আজকের ব্লগটা কিন্তু পুরোটাই রান্নাঘরের কাজ দিয়ে শেষ করব এবং শুরু করেছি এবং শেষ করব। এখন ঘড়িতে বাজে প্রায় 4:30টার মতো। আর এটা হচ্ছে ঈদের দিন ভোর রাত, মানে হচ্ছে 4 রাত শেষ, ঈদের দিন রাত পড়েছিল। তো আপনাদের ভাইয়া যেহেতু ওই দিন বাসায় একটু লেট করে আসছে, আর হচ্ছে আমরা যেহেতু একটু মানে রাতে সজাগ থাকি, সেজন্য আমাদের একটু রাতে ক্ষুধা লাগে। তো এই যে একটু নুডলস রান্না করলাম, এখন আপনার ভাইয়া আর আমি দুইজন মিলে খেয়ে নেব। আর আমি যেহেতু রাতেই শ্যামাই ফিরনি রান্না করেছি, তো সকাল সকাল ঘুম থেকে উঠে গিয়েছিলাম, কারণ সাথে হলো যে ঈদের একটা নামাজ আছে, সেটা তো একদমই মিস করতে চাই না। তাই সকাল সকাল ঘুম থেকে উঠে নামাজ পড়ে নিয়েছি, আর এখন একটু নাস্তা করে নিয়েছিলাম আমরা। আর এই সময় আমার রান্না হয়ে গিয়েছিল, আর এখন যাকে দেখেছেন ওইটা হচ্ছে যারা বাবাকে নাস্তা দিয়েছিলাম। আর রান্না করতে গিয়েছি, গিয়ে দেখি কি আদা রসুন ডিপ থেকে বের করি নাই। তো ব্লান্ডার করা আছে, ওইটা তো আর সাথে সাথে ছুটবে না। তো এখন ইনস্ট্যান্ট কি করব, সেজন্য সাথে সাথে অল্প পরিমাণে আদা রসুন আমি একটু ব্র্যান্ড করে নিব, কারণ রান্না তো করতে হবে, আর রান্নাতে তো আদা রসুন ছাড়া একদমই সম্ভব না। তো আর কি করার, ওই বয়মটাও বের করে রেখেছি আর রান্নাটাও এখন করে নিচ্ছি। আর আজকে আমি চেয়েছিলাম একটু বিরিয়ানি রান্না করতে, কিন্তু আমার মেয়ের পছন্দ, বড় মেয়ের, সাদা পোলাও। তো বাচ্চাদের যেহেতু আমাদের বড়দের তো আর আনন্দ লাগে না, তো ও যেহেতু এখনো বাচ্চা আছে, তো ওর আনন্দটাই যথেষ্ট আমার জন্য। ও যদি আনন্দ পায় তাহলে আমিও খুশি। তো ওর কথা রাখতে গিয়ে আমি আজকে এত কিছুর আয়োজন করলাম। আর আগে যদি জানতাম তাহলে আমি কিন্তু রাতেই মাংসটা কষিয়ে রাখতাম আর হচ্ছে চিকেনটা ভেজে রাখতাম, তাহলে কিন্তু পরের দিন আমার এত কষ্ট হয় না। ঈদের দিন যেহেতু, আর হচ্ছে প্রচুর গরম ছিল ঢাকা, তো সেই জন্য না খুবই গরম লাগছিল আর অনেকটা কষ্ট হচ্ছিল। আর যেহেতু আমি 4টাতে দিন খুবই টায়ার্ড ছিলাম, তো আমার একটু কাজ করতে খুব কষ্টই হচ্ছিল। তো কি আর করার, মেয়ে আনন্দ তো আমার আনন্দ, আর আমরা তো বয়স হয়ে গিয়েছে বলেছি। কারণ হচ্ছে যে আগে যে ছোটকালে সময়টা আমরা ব্যবহার করেছি, সেই সময়টা না আমাদের বাচ্চারা সেই আনন্দগুলো না আর পায় না। তো আর এইখানে দেখেন কাজ করতেছি, মানে রান্নার পর কত কিছু জমা হয়েছে, তো এখন আমি পোলাওটা দমে দিয়ে ওইগুলো ধুয়ে নিব। আর আপনাদের কাছে একটা কথা বলি, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো। আসসালামু আলাইকুম।